নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম আরেকটি রান্নার ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। বুঝতেই পারছেন কি সবজি নিয়ে নিয়েছি আজকে রান্নার জন্য। ঝিঙে আর সাথে একটা কাঁকরোল ছিল ঘরে, সেটাও নিয়ে নিয়েছি, এভাবে কুচিয়ে নিয়েছি। আগের দিন তো কাঁকরোল বাটা রেসিপিটা শেয়ার করেছিলাম, আজকে শেয়ার করব ঝিঙে বাটা। আজ এবার ঝিঙেটা বেটে নিই। একটু দেখি ঝিঙে বাটাটা করে খেলে কেমন লাগে। আপনারা কি এরকম ঝিঙে বাটা করে খান? আমার তো একটু বাটাবুটি খেতে ভালো লাগে, তাই মাঝে মাঝে একটু মুখের স্বাদ পাল্টানোর জন্য একঘেয়েমি ঝিঙের তরকারি, ঝিঙে পোস্তটাকে বাদ দিয়ে আজকে ঝিঙেটাকে বেটে নিয়েছি। মিক্সিতে কেটে বেটে নিলাম, দেখতে তেমন কুচিয়ে নিয়েছি ঝিঙে। তার সাথে একটা কাঁকরোল ছিল, বেশি কাঁকরোলটাও দিয়ে দিয়েছিলাম। এদিকে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি। নিরামিষ ভাবেও করা যায় আর পেঁয়াজ রসুন দিয়েও করা যায়। এদিকে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, রসুনটা একটু ভাজা হয়ে গেলে সেগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। কেন পেঁয়াজ দিয়ে খেতেও ভালো লাগে। আর নিরামিষটা, এই রেসিপিটা নিরামিষই বেশি ভালো লাগে, কিন্তু বাড়িতে মেয়ে একটু পেঁয়াজ দিয়ে খেতে ভালোবাসে, পেঁয়াজের গন্ধ, তাই করে নিলাম দুভাবেই। আর মা পেঁয়াজ খায় না, তাই কিছুটা পেঁয়াজ দিয়ে করে নিলাম আর কিছুটা নিরামিষভাবে একদম পেঁয়াজ রসুন ছাড়া শুধু লঙ্কা কালো জিরে দিই। তেলের মধ্যে যে একটা কালো জিরে ও ফেলে দিতে পারেন। পেঁয়াজটা আরেকটু ভেজে নিলে পেঁয়াজটা মরে যাবে। আমি একটু কম ভাজলাম, আধ ভাজা মতন করে নিয়েছি, যাতে মুখে পড়ে। মুখে পড়লে ও খেতে যেহেতু ভালোবাসে, তাই এইভাবেই করে নিলাম। হয়ে গেছে পেঁয়াজটা মোটামুটি আধ ভাজা হয়ে গেছে, নুন হলুদ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো বাটা ঝিঙেটা। ঝিঙেটা দেখুন মিক্সিতে বেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। পুরোটা দিয়ে ভালো করে তেলের সাথে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে এটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে, যতক্ষণ না মিশবে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে জিনিসটাকে পুরো মিশিয়ে নেব, যাতে মশলাটা সব জায়গায় মিশে যায়। পুরো ঝিঙেটার মধ্যে নুন হলুদ এবং পেঁয়াজটা পুরোটাই মশলাটা যাতে সব কিছু সব জায়গায় ভালো করে মিশে যায়। একটু চাপা দিয়ে রাখবেন, চাপা দিয়ে মাঝে মাঝে নাড়তে হবে, নাহলে তলায় লেগে যাবে। এই দেখুন প্রায় মাখামাখা হয়ে এসছে। আর একটু শুকনো হয়ে গেলে একটু চিনি দিয়ে নামিয়ে নেবো। পরে আর কতটা শুকনো করলাম সেটা তোলা হয়নি। এইদিকে আর একদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি নিরামিষ মায়ের জন্য, শুধু তেলের উপরে কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে এই দেখুন বাড়িতে অল্প করে রেখে দিয়েছি। সেটি একইভাবে রান্না করে নেবো। ডিমের জলটা মরে শুকনো হয়ে গেলে, একদম মাখা মাখা শুকনো হয়ে গেলে একটু চিনি দিয়ে নামিয়ে নেবো। আপনারাও এটা রেসিপিটি করে খেয়ে দেখবেন কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্টস করবেন। রেসিপিটাও কেমন